বাসা ছাড়া আর বিয়ে করা আমি মনে করি একেবারেই সমান কথা। বিয়ে করতে গেলে যেমন অনেক বেশি আয়োজন করার দরকার হয়, আর বাসা ছাড়তে গেলেও ঠিক এমন আয়োজনই করতে হয়। বাসাটায় মোটামুটি 4 বছরের মতো হয়তো আছে বা একটু কম বেশি হতে পারে। এর মধ্যে 2 বছর ধরে ছাড়ি ছাড়ি করে ছাড়া হচ্ছে না। এই বাসাটা যে আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো তাও না, আবার অনেক বেশি ভালো লাগতো তাও না। কারণ বাসাটা অনেক বেশি সুন্দর ছিল, সবকিছু মিলে ভালো ছিল, কিন্তু এত বেশি গরম ছিল গরমের সময়, যেটা সহ্য করার মতো। এতটাই গরম ছিল যে যেটা সহ্য যদি করতে পারতাম অবশ্যই আমি এখানে থেকে যেতাম। আর সবচেয়ে বড় কথা ছিল হচ্ছে এই বাসাটা ছিল 5 তলা। এখানে উঠতে নামতে আমার অবস্থা খারাপ হয়ে যেত। কখনো যদি চাইতাম একটু কিছু নিয়ে আসি নিচে, যে এই বাসায় নামার ভয়ে আমার আর আনা হতো না, খাওয়াও হতো না। তবে এই বাসাটা গরমের দিনে অনেক বেশি গরম থাকলেও শীতের দিনে খুব ভালো লাগতো, কারণ এই বাসাটা অলওয়েজ গরম থাকে, যার কারণে শীতের দিনে একটু ভালোই লাগে। গরমের দিন আমার মনে হয় এটাই ছিল দুর্যোগ। পৃথিবীর বাইরে একটা দুর্যোগ আসছে মরার পরে, সেই দুর্যোগটা হয়তো অনেক বেশি অসহনীয়, কিন্তু এই পৃথিবীতে থেকে এই যে গরমটা এই বাসায়, এটাও মনে হয় একেবারে অসহনীয় ছিল। আজ পর্যন্ত আজ অবধি কখনোই মাথা ঘুরিয়ে পড়ে যায়নি, এটা আমার মধ্যে কখনোই কাজ করে নাই। অনেকে যেমন একটু না খেলে একটু খারাপ লাগলে মাথা ঘুরিয়ে পড়ে যায়, আমার এটা কখনোই ছিল না। কিন্তু এই বাসায় আসার পর গরম থেকে আমি অনেকবারই মাথা ঘুরে ঘুরে পড়ে গেছি, যেটা একদমই অস্বাভাবিক ছিল, আমার পক্ষে সহনীয় ছিল না। আমি অনেকবার পড়েছি এই বাসাটায় আসার পরে, আগে পরে কখনোই আমার এমন হয় নাই। এতটাই গরম, এতটাই তীব্র গরম ছিল এই বাসাটায়। এছাড়া সবকিছু মিলেই অনেক ভালো ছিল। সবচেয়ে বড় কথা আপনার রিজিকে যতদিন যেখানে যা থাকবে সেটাই আপনি করতে পারবেন, এর বাইরে কখনোই কিছু করা সম্ভব না। আমার বাসার হয়তো এইখানে এই রিজিকটা ছিল, এতদিন রিজিক ছিল, এরপর আর ছিল না। আর এখন অন্য বাসার রিজিক চলে আসছে, এর জন্য অন্য বাসায় চলে আসছে। তবে এই বাসাটা এত বেশি ভালো লেগেছে, এত বেশি সুন্দর লেগেছে, আর এত বেশি বড়, যেটা বলে শেষ করা যাবে না। পর্যন্ত যত বাসা চেঞ্জ করেছে তার মধ্যে এটা ছিল বেস্ট। কি করে আন্টি? আমি হচ্ছে আমাদের তো মোটামুটি ঘর গোছানো শেষ, তাই না? মানে ইয়ার যে কাজগুলো ছিল ঘর, মানে ওইখানে জিনিস টিনিস রেখে আসছি। এখন তোমাদের জন্য খিচুড়ি রান্না করতেছি। এই দেখো, চাল, ডাল, শুকনো মরিচ, কাঁচা মরিচ নাই, শুকনো মরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ নিতেছি। আর তুমি কি রান্না করবে খালি আমার? হ্যাঁ, আমি হেল্প করবো। করবে নাকি? হয়েছে না? হ্যাঁ, এই কই ওরটা কই? কিছু বলেন, কি বলবো? কি কি রান্না করছেন সেটা বলেন। আমি হচ্ছে খিচুড়ি, ডিম, আজকে হচ্ছে যেহেতু সবাই খুব ক্লান্ত, ভালো লাগতেছে না শরীর, খিচুড়ি, ডিম আর হচ্ছে কি এগুলোই তো রান্না করছি। সবাই মিলে খাচ্ছি আর কি। এটাও যে আর এখনকার বাসাটা আমার এত বেশি ভালো লেগেছে যেটা বলে শেষ করা যাবে না। আমার এতটুকুনো বয়সে আমি যত বাসায় চেঞ্জ করেছি, এর মধ্যে সবচাইতে বেস্ট বাসা হচ্ছে এখন যেটা নিয়েছি। যেমন দেখতে সুন্দর তেমন বড়, মানে সবকিছু মিলিয়ে মানে অসাধারণ, এটা বলে শেষ করা যাবে না। তবে আমাদের কিন্তু একদিনেই সব জিনিসগুলো নেওয়া হয় নাই, আমরা প্রতিদিন নিয়েছি। প্রতিদিনের মতো আজকেও কিছু জিনিস নিয়ে রেখে এসেছি। এরপরে আমরা আবার এই বাসায় এসে, পুরান বাসায় এসে আবার খিচুড়ি খাওয়া দাওয়া করেছি। যদিও ভিডিওটা আমার সেই আগের মাসে, এখনকার তো না, এই বাসায় এসে ভয়েস দিচ্ছি। একটু ব্যস্ততার জন্য ভিডিওগুলো পোস্ট করা হয় না, এখন করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।